ভাইরে ভাই, ছবি এডিট করার মাথা নষ্ট করা একটি অ্যাপ চলে আসছে, যে অ্যাপের মাধ্যমে আপনি এরকম ছবিকে এরকম ছবিতে রূপান্তর করতে পারবেন। আপনার নর্মাল ছবিকে অনেক হাই কোয়ালিটিতে বা অনেক সুন্দর অ্যাট্রাকটিভ ভাবে তৈরি করে নিতে পারবেন জাস্ট একটি অ্যাপ ব্যবহার করার মাধ্যমে। আপনি সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করেন, দেখেন অনেকে অনেক সুন্দর সুন্দর ছবি আপলোড করে, আপনারও দেখে মনে হয় হ্যাঁ, মন চায় যে এই ধরনের ছবি যদি আপনি আপলোড করতে পারেন, কিন্তু আপনি তো জানেন না যে কিভাবে সেই ছবিগুলো এডিট করতে হয়। হ্যাঁ, কোন অ্যাপ দিয়ে এডিট করতে হয় কোনো কিছুই জানেন না। আপনি হয়তো মনে করেন তারা ডিএসএলআর দিয়ে ছবি উঠায় এবং তারা কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ থেকে ছবিগুলো এডিট করে তারপর তারা আপলোড করে, কিন্তু না ভাই, এরকম কোনো কিছুই তারা করে না। তারাও কিন্তু আমার আপনার মতো নর্মাল যে ফোনগুলো রয়েছে সেই সব ফোন দিয়ে কিন্তু ছবি উঠায়। জাস্ট তারা কিছু অ্যাপ ইনস্টল করার মাধ্যমে বা অ্যাপ ব্যবহার করার মাধ্যমে তাদের নর্মাল ছবিকে অনেক সুন্দর করে তোলে। হ্যাঁ, আপনিও কিভাবে আপনার সেই নর্মাল ছবিকে সুন্দর করে এডিট করতে পারবেন এবং বা সবার মতো আপনিও ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন, এই পুরো প্রসেসটা আমি দেখিয়ে দেব। তো চলুন মোবাইল দিয়ে দেখে দেখে শিখে নেওয়া যাক কিভাবে আপনি এ ধরনের ছবি এডিট করতে পারেন। আপনার ছবিটি আকর্ষণীয়ভাবে এডিট করার জন্য একটি অ্যাপের প্রয়োজন হবে। সেই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনি এখানে লিখে সার্চ করবেন ভিএমএস নামের আহ, একটি অ্যাপ। তো এখানে ভিএমএস এখানে একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লোগোটি রয়েছে, এই লোগোটি লক্ষ্য করে তারপর আপনি সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি আর নতুন করে ইনস্টল করছি না, জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আপনাকে কিছু অ্যাড শো করবে, তো সেগুলো আপনি ক্রস দিয়ে কেটে দেবেন। কেটে দিয়ে এখানে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনার যখন নতুন থাকবে তখন কিন্তু এগুলা কিছুই পাবে না, জাস্ট প্লাস আইকন থাকবে। সেক্ষেত্রে আপনি এই প্লাস আইকন থেকে ক্লিক করে যে ইমেজটি আপনি এডিট করতে চাচ্ছেন সেই ইমেজটি এখানে ইনপুট করে নেবেন। তো আমি এই ইমেজটি এডিট করবো সেহেতু এটা ইনপুট করে নিলাম। হ্যাঁ, এরপর সরাসরি চলে যাবেন, এর নিচে দেখেন ইফেক্ট যে অপশনটি রয়েছে এখানে। এখানে ক্লিক করার পর এখানে আপনি অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। তো আমি প্রথমেই নিতে চাচ্ছি যে এখানে যে দেখেন একটি ফুল রয়েছে এই হাতের এখানে। তো আমি চাচ্ছি যে এই ফুলের এখানে একটি প্রজাপতি বসিয়ে দিতে, যাতে মনে হয় যে প্রজাপতিটা ফুলের মধ্যে বসে আছে আর মেয়েটি হাত দিয়ে সেটিকে ধরার চেষ্টা করছে বা হালকা করে মনে হচ্ছে যে হাতে বসে আছে। তো আমি এটাকে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এটা কিন্তু আপনি ছোট বড় করে নিতে পারবেন বা রোটেট করে নিতে পারবেন। হ্যাঁ, তো আপনার ছবির সাথে কতটুক যায় বা কতটুক লাগবে সেই অনুযায়ী আপনি এটাকে কিন্তু ছোট বড় করে নেবেন। তো আমি এটাকে এভাবে দিয়েছি যেন মনে হচ্ছে যে ফুলের উপরে প্রজাপতিটা বসে আছে। তো এটা এখানে দিয়ে দেওয়ার পর আপনার নিচে যে টিক মার্ক আছে এই টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। তো আপনি যখন টিক মার্কে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাকে ডাউনলোডের জন্য একটু সময় নেবে, এটা ডাউনলোড হবে। যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আর সেটা কিন্তু নিল না। আমি টিক মার্ক দিয়ে দিয়েছি, এটা সেভ হয়ে গেছে। তো আমি আরেকটা চাচ্ছি যে এইখানে আমার পাখি, এই একটা পাখি বসে থাকুক, এই ডালে একটি পাখি বসে আছে, এরকম একটা ইফেক্ট দিতে। তো সেক্ষেত্রে আবার আমি চলে যাব নিচের যে অ্যাড নিউ প্লাস নিড আছে এখানে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে নিচ থেকে আমি খুঁজে বের করে নেব যে পাখি সেটা কোথায় আছে। এরকম আমি একটা পাখি দিতে চাচ্ছি যেটা ডালে বসে আছে। তো নিচে থেকে আমি সেটা খুঁজে নিচ্ছি। নেওয়ার পর আমি এখান থেকে এই পাখিটি এখানে দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আমি এইভাবে দিয়ে দিচ্ছি যে এটা পাখির ডালের মধ্যে বসে, এটাকে আপনি সুন্দর করে এডিট করবেন যাতে মনে হয় যে এটা সত্যি সত্যি পাখি এটা ডালে বসে আছে। এমন যাতে মনে না হয় যে আপনার আর এটা এডিট এডিট করে বসিয়েছেন। জাস্ট আপনি অরিজিনাল মজার দেখে মনে হয় যে অরিজিনালি এটা এখানে বসে আছে। তো আমি এটাকে এভাবে সেট করে দিলাম। দেখেন এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে পাখিটা আগে থেকেই এখানে বসা ছিল, নতুন করে যে আমি বসিয়েছি সেটা কিন্তু মনে হচ্ছে না। তো এখানে বসিয়ে দেওয়ার পর আপনি কিন্তু এখান থেকে এই টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এটাও কিন্তু আপনাকে ডাউনলোডিং এর জন্য একটু সময় নেবে। তো আমার যেটা ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি, এটা কিন্তু বসে গেছে। তো এখন আপনি এখানে এই অ্যাড নিউ থেকে আপনি অনেক ধরনের ইফেক্ট এখানে ব্যবহার করতে পারবেন। দেখেন ইফেক্টের অভাব নাই। এগুলো আপনি ইফেক্ট গুলো দেখে নেবেন, দেখে দেখে যেগুলো গেল
সাথে আপনি দেখেন যে মুকুটের মতো চিহ্ন দেওয়া আছে, এগুলো কিন্তু প্রিমিয়াম, আপনাকে কিনে তারপর ব্যবহার করতে হবে। আর যেগুলো এমনি এমনি নর্মাল, সেগুলো কিন্তু আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো টাকা পয়সা লাগবে না। তো এটা এখন আপনি সেভ করবেন কিভাবে? তো সেভ করার জন্য দেখেন উপরে এক্সপোর্ট নামে অপশনটি রয়েছে, সেখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেওয়ার পর এখানে যেরকম আছে সেরকমই রেখে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। তো এখানে আপনার একটি অ্যাড শো করবে। এই অ্যাডটি আপনাকে দেখতে হবে। এই অ্যাডটি যখন আপনার দেখা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি একটি সেভ করার অপশনটি পেয়ে যাবেন। তো দেখেন এটা শেষ হয়ে যাবে এখনই। তো শেষ হওয়ার পর দেখেন নিচে সেভ বা লেখা চলে আসছে, তো এখান থেকে সেভ করে দিলেই এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই একটি অ্যাপ ব্যবহার করে আপনার নরমাল ছবিকে অনেক আকর্ষণীয় ছবিতে রূপান্তর করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পায়। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।